ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদেরই টি-20 হোয়াইট টস। এই কঠিন কাজটা সহজ হয়েছে টাইগার কিপার ব্যাটার জাকির আলী ওয়ানিকের জন্য। এছাড়াও তো বাংলাদেশি বোলারদের অনবদ্য পারফরমেন্স তো ছিলই। এত কিছুর মধ্যেও তৃতীয় টি-20তে জাকির শামীমের ভুল বোঝাবুঝিতে হয়েছে নাটকীয় রান আউট। এই রান আউট হয়ে ড্রেসিং রুমে চলে যাওয়া জাকির এবার মুখ খুলেছেন। সাজঘরে ফিরে রেগেমেগে কি করেছিলেন তা অকপটে স্বীকার করেছেন এই ব্যাটার। ঘটনার সূত্রপাত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিংয়ের 15তম ওভারে রস্টন চেজের করা 15তম ওভারের তৃতীয় ডেলিভারিতে 2 রান নিতে চেয়েছিলেন জাকির। 1 রান নেওয়ার পর দৌড়ানো শুরু করলেও শামীম সাড়া দেননি। খালি চোখে দেখে মনে হয়েছে রান আউট হয়েছেন জাকির। রাগে গজরাতে ড্রেসিং রুমে ফিরে গিয়েছেন তিনি। কিন্তু থার্ড আম্পায়ারের টিভি রিপ্লেতে দেখা যায় ক্রিজে আগে গেছেন জাকির, তাই রান আউট তিনি নয়, হয়েছেন শামীম। ততক্ষণে অবশ্য ড্রেসিং রুমে চলে গেছেন জাকির, কিন্তু আউট না হওয়ায় আম্পায়ারের ডাকে আবারও ক্রিজে আসতে হয় তাকে। তারপরে ব্যাটিংয়ে নেমে তো খেললেন মহাকাব্যিক ইনিংস। রান আউটের ওই ঘটনা নিয়ে ম্যাচ শেষের পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেছেন জাকির। জানিয়েছেন ড্রেসিং রুমে ফেরার পর কিভাবে ক্ষোভ ঝেড়েছেন। আমার ধারণা এটা ভয়াবহ ভুল বোঝাবুঝি ছিল। ড্রেসিং রুমে গিয়ে আমি নিজেকে ব্যাট এবং আশেপাশে যা ছিল সব কিছুতে লাথি মারছিলাম, আর তখনই তাৎক্ষণিকভাবে থার্ড আম্পায়ার আমাকে ডেকে নিল। তারপরে মাঠে গিয়ে রীতিমতো ক্যারিবিয়ান বোলারদের উপর তাণ্ডব চালিয়েছেন এই কিপার ব্যাটার, যার সুবাদে বাংলাদেশ পেয়েছিল পাহাড়সম রানের পুঁজি। শাহরিয়ার হোসেন, ডেইলি ক্রিকেট।